तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ও কলিকাতায় চৈতন্য লীলা দর্শন। প্রথম পরিচ্ছেদ। 1884 21 সেপ্টেম্বর। আজ রবিবার, শুক্লা দ্বিতীয়া, 6 আশ্বিন 1291, 21 সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন। রাম, মহেন্দ্র মুখুজ্জে, চুনিলাল মাস্টার ইত্যাদি অনেকে আছেন। চুনিলাল সবে শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়াছেন। সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন। রাখাল ও বলরাম এখনও ফেরেন নাই। নিত্যগোপালও বৃন্দাবনে আছেন। ঠাকুর চুনিলালের সহিত বৃন্দাবনের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: রাখাল কেমন আছে? চুনি: আজ্ঞে, তিনি এখন আছেন ভালো। শ্রীরামকৃষ্ণ: নিত্যগোপাল আসবে না? চুনি: এখনও সেখানে আছেন, দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ: তোমার পরিবারেরা কার সঙ্গে আসছে? চুনি: বলরামবাবু বলেছেন ভালো উপযুক্ত লোকের সঙ্গে পাঠিয়ে দেব, নাম দেন নাই। ঠাকুর মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে নারায়ণের কথা কহিতে লাগিলেন। নারায়ণ স্কুলে পড়ে, 16-17 বৎসর বয়স। ঠাকুরের কাছে মাঝে মাঝে আসে। ঠাকুর বড় ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ: খুব সরল না? সরল, এই কথা বলিতে বলিতে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন। মহেন্দ্র: আজ্ঞে হাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ: তার মা সেদিন এসেছিল, অভিমানী, দেখে ভয় হলো। তারপর তোমরা এখানে আসো, কাপ্তেন আসে, এসব সেদিন দেখতে পেলে। তখন অবশ্য ভাবলে যে শুধু নারায়ণ আসে আর আমি আসি, তা নয়। সকলের হাস্য। মিছরি এ ঘরে ছিল, তা দেখে বললে বেশ মিছরি, তবেই জানলে খাবার দাবার কোনো অসুবিধা নাই। তাদের সামনে বুঝি বাবুরামকে বললুম, নারায়ণের জন্য আর তোর জন্য এই সন্দেশগুলি রেখে দে। তারপর গণির মা ওরা সব বললে, মা গো, নৌকা ভাড়ার জন্য যা করে। আমায় বললে যে আপনি নারায়ণকে বলুন যাতে বিয়ে করে। সে কথাই বললুম, ও সব অদৃষ্টের কথা, ওতে কথা দেব কেন? সকলের হাস্য। ভালো করে পড়াশোনা করে না, তাই বললে আপনি বলুন যাতে ভালো করে পড়ে। আমি বললুম, পড়িস রে। তখন আবার বলে, একটু ভালো করে বলুন। সকলের হাস্য। চুনির প্রতি: হ্যাঁ গা, গোপাল আসে না কেন? চুনি: রক্ত আমাশা হয়েছে। শ্রীরামকৃষ্ণ: ওষুধ খাচ্ছে? ঠাকুর আজ কলিকাতায় স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিতে যাইবেন। স্টার থিয়েটারের তখন যেখানে অভিনয় হইত, আজকাল সেখানে কোহিনূর থিয়েটার। মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে তাহার গাড়ি করিয়া অভিনয় দেখিতে যাইবেন। কোনখানে বসিলে ভালো দেখা যায় সেই কথা হইতেছে। কেউ কেউ বললেন 1 টাকার সিটে বসলে বেশ দেখা যায়। রাম বললেন, কেন, উনি বক্সে বসবেন। ঠাকুর হাসিতেছেন। কেহ কেহ বললেন বেশ্যারা অভিনয় করে, চৈতন্যদেব, নিতাই এসব অভিনয় তারা করে। শ্রীরামকৃষ্ণ ভক্তদিগকে: আমি তাদের মা আনন্দময়ী দেখব। তারা চৈতন্যদেব সেজেছে, তা হলেই বা, শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। একজন ভক্ত রাস্তায় যেতে যেতে দেখে কতকগুলি বাবলা গাছ রয়েছে। দেখে ভক্তটি একেবারে ভাবাবিষ্ট। তার মনে হয়েছিল যে ওই কাঠে শ্যামসুন্দরের বাগানের কোদালের বেশ বাঁট হয়। অমনি শ্যামসুন্দরকে মনে পড়েছে। যখন গড়ের মাঠে বেলুন দেখতে আমায় নিয়ে গিয়েছিল,
তখন একটি সাহেবের ছেলে একটা গাছে ঠেসান দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। দেখাও যা, অমনি কৃষ্ণের উদ্দীপন হলো, অমনি সমাধিস্থ হয়ে গেলাম। চৈতন্যদেব মেরো গাঁ দিয়ে যাচ্ছিলেন। শুনলেন গাঁয়ের মাটিতে খোল তৈয়ার হয়। যাই শোনা, অমনি ভাবাবিষ্ট হয়ে গেলেন। শ্রীমতী মেঘ কি ময়ূরের কণ্ঠ দেখলে আর স্থির থাকতে পারতেন না। শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়ে বাহ্যশূন্য হয়ে যেতেন। ঠাকুর একটু চুপ করিয়া বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন। শ্রীমতীর মহাভাব, গোপী প্রেমে কোনো কামনা নাই। ঠিক ভক্ত যে, সে কোনো কামনা করে না, কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করে, কোনো শক্তি কি সিদ্ধায় কিছুই চায় না। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।